হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর 2026-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ের মডেল সেট 3 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ফ্রান্সে ক্যাপিটেশন ছিল অপশন ডি উৎপাদন কর। পরের প্রশ্ন কি আছে? রোবস্পিয়র ছিলেন অপশন এ। জেকোবিন। পরের প্রশ্ন কি আছে? জেকোবিন দলের সদস্য ছিলেন অপশন বি টিপু সুলতান। পরের প্রশ্ন কি আছে? সিজালপাইন প্রজাতন্ত্র ছিল অপশন ডি ইটালিতে। পরের প্রশ্ন কি আছে? মহাদেশীয় অবরোধের পাল্টা ছিল অপশন বি অর্ডার্স ইন কাউন্সিল। পরের প্রশ্ন কি আছে? ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল অপশন বি 1848 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে? শিল্প বিপ্লবের ফলে তৈরি হওয়া শ্রেণী দুটি ছিল অপশন বি পুঁজিপতি শ্রমিক। পরের প্রশ্ন কি আছে? ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো অপশন বি ভারতকে। পরের প্রশ্ন কি আছে? রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির আইন জারি করেছিলেন অপশন ডি দ্বিতীয় আলেকজান্ডার। পরের প্রশ্ন কি আছে? প্যারিস সম্মেলনে মোট চুক্তি হয়েছিল অপশন বি 5টি। পরের প্রশ্ন কি আছে? জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত অপশন এ জেনেভায়। পরের প্রশ্ন কি আছে? ভেটো শব্দের অর্থ অপশন এ প্রস্তাব নাকচ করা। রাশিয়ার পার্লামেন্টের নাম অপশন এ ডুমা। দাস ক্যাপিটাল লিখেছিলেন অপশন ডি কার্ল মার্কস। পরের প্রশ্ন কি আছে? ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ নেপোলিয়ন বোনাপার্ট। পরের প্রশ্নে কি আছে? কনফেডারেশন অব দ্য রাইন গড়ে উঠেছিল অপশন এ 1806 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নে কি আছে? ইউরোপে বিপ্লবের বছর বলা হয় অপশন বি 1848 খ্রিস্টাব্দকে। পরের প্রশ্নে কি আছে? ভিয়েনা সম্মেলনে যোগ দেননি অপশন বি লুই ব্ল্যাঙ্ক। পরের প্রশ্নে কি আছে? ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ মাতসিনি। 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন অপশন সি নেপোলিয়ন বোনাপার্ট। এবার দেখে নি বিভাগ খ। যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এ একটি বাক্যে উত্তর দাও। আমি বিপ্লবকে ধ্বংস করেছি কার উক্তি? উত্তর হবে কি নেপোলিয়ন। পরের প্রশ্নে কি আছে? ভিয়েনা সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে কি 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে? যার উপাধি সর্বপ্রথম কে গ্রহণ করেন? উত্তর হবে কি প্রথম সিমিও। পরের প্রশ্নে কি আছে? ইউরোপের রুগন মানুষ কাকে বলা হয়? উত্তর হবে কি তুরস্ককে। এবার দেখে নি উপবিভাগ বি সত্য বা মিথ্যা নির্ণয় করো। কনসার্ট অফ ইউরোপ গড়ে উঠেছিল 1815 খ্রিস্টাব্দে। এটা হবে সত্য। পরের প্রশ্ন কি আছে? সেফটি ল্যাম্প আবিষ্কার করেন জন কে। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? এপ্রিল থিসিস ঘোষণা করেন ট্রটস্কি। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য হলো 15টি দেশ। এটা হবে সত্য। এবার দেখে নি উপবিভাগ সি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কার্বোনারি এটা হবে গুপ্ত সমিতি। কমিউনিস্ট ম্যানিফেস্টো এটা হবে 1848 খ্রিস্টাব্দ। জন হে এটা হবে উন্মুক্ত দ্বার নীতি। 3 সম্রাটের চুক্তি এটা হবে বিসমার্ক। এবার দেখে নি উপবিভাগ ডিটা আছে মানচিত্র, এটা তোমরা নিজেরা করবে। এরপর দেখে নি উপবিভাগ ই বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্ণয় করো। বিবৃতি কি আছে? ফরাসি বিপ্লবের দার্শনিকরা ভূমিকা রেখেছিলেন। উত্তর হবে কি ব্যাখ্যা এ দার্শনিকরা ফরাসি সমাজ অর্থনীতি প্রভৃতির সমালোচনা করেছিলেন। এরপরে বিবৃতি কি আছে? জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়েছিল। উত্তর হবে ব্যাখ্যা বি জাতীয় সভার সদস্যরা সংবিধান রচনা করেন। পরে বিবৃতি কি আছে? ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয়েছে। ব্যাখ্যা এ ফরাসি অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক ও কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। পরে বিবৃতি কি আছে? নেপোলিয়ন রোমের পোপের সঙ্গে কনকর্ডাট চুক্তি স্বাক্ষর করেছিলেন। উত্তর হবে কি অপশন সি নেপোলিয়ন পোপের সঙ্গে বিরোধের মীমাংসা করতে চেয়েছিলেন। এবার দেখে নি বিভাগ গ 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও। জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্নে কি আছে? পার্ল হারবারের ঘটনা কি?
দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, ক্রিমিয়ার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? প্রথমে দেখে নাও, ক্রিমিয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1854 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়। এরপরে দেখে নাও ক্রিমিয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, অভিজাত বিদ্রোহ কি? দেখে নাও উত্তরটা তোমরা, অভিজাত বিদ্রোহ, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, 100 দিনের রাজত্ব বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা, 100 দিবসের রাজত্ব, এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, রক্ত ও লৌহ নীতি কে কেন প্রয়োগ করেছিলেন? দেখে নাও উত্তরটা তোমরা, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝায়, এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, ত্রিশক্তি আঁতাত কি? দেখে নাও উত্তরটা তোমরা, ত্রিশক্তি আঁতাত, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, পোড়ামাটি নীতি কি? দেখে নাও উত্তরটা তোমরা, পোড়ামাটি নীতি, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, ইউনেস্কো কি? দেখে নাও উত্তরটা তোমরা, ইউনেস্কো, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, সন্দেহের আইন বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, হেরেনভগ তত্ত্ব কি? দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, এনইপি বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে। এরপরে দেখে নাও এপাশে, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, বিগ ফোর কাদের বলা হতো? দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে লিখবে এইটুকু। এরপরে দেখে নাও এপাশে, এইখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, অপারেশন বারবারোসা কি? দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, উষ্ণ জলনীতি কি? দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।